বৃষ্টিময় আবহাওয়ায় সবচেয়ে লোভনীয় খাবার হচ্ছে খিচুড়ি। আর আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে সেই আইটেমটি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি কিন্তু আজকে চলে এসেছি, এই যে দেখেন সব কিছু রেডি করে নিয়ে এখন আপনাদের সামনে চলে আসলাম। এইদিকে কিন্তু আমি প্রথমে চাল ডাল সব কিছু ধুয়ে একদম রেডি করে নিয়েছি, আর মুরগিটাও কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে দেখেন পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি, আর এই পাশেও কড়াইতে পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি। দুইটা আইটেমই পাশাপাশি চুলায় বসিয়ে দিয়েছি যেন খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এখানে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এলাচ দারচিনি তেজপাতা এগুলা দিয়ে এখন আমি মশলাগুলা দিয়ে দিলাম। যেহেতু খিচুড়ি রান্না করব, সব মশলাগুলা দিয়ে একদম ভেজে তারপরে রান্না করব। আর এখন আমি চালগুলা দিয়ে দিচ্ছি। অনেক সময় মাখিয়েও রান্না করা যায় খিচুড়ি, আবার এরকম ভেজেও করা যায়। অনেক সময় দেখা যায় যখন যেটা মুডের উপর ডিপেন্ড করে মাখিয়েও রান্না করে ফেলি। আজকে ভাবলাম যে একটু ভেজে রান্না করি পোলাওর মতো করে। তো এই যে এইখানে আমি এই মশলাগুলোর সাথে ভালো করে এখানে ভেজে নিচ্ছি, আর এই পাশেও কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি। এই যে মুরগির জন্য এই মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম, আর এখন এই যে মুরগিটা দিয়ে দেব। তো মুরগিটা দিয়ে ভালো করে মুরগির সাথে এই মশলাগুলো আমি এখন মাখিয়ে নিব। আর এই মশলা কিন্তু দুইটার মধ্যে একই রকমেরই দিয়েছি, খিচুড়ি আর মুরগিতে। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে এই যে লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা যা যা মশলা প্রয়োজন সব কিছু দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি গরম পানি ইউজ করেছি আজকে, যেহেতু আমি ভুনা খিচুড়ি করব এই জন্য গরম পানিটা ইউজ করা যেন একদম পোলার মতো ঝরঝরা হয়ে যায়। তো এই যে এখন পানি দেওয়ার উপর সুন্দর মতো মাখিয়ে নিলাম, আর এই যে দেখেন কি শুকনো শুকনো ঝরঝরা টাইপের হয়েছে। আর এই পর্যায়ে আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছিলাম ঘি দিয়েছি এখানে 2 চামচের মতো। খিচুড়িতে কিন্তু ঘি দিলে খুবই টেস্টি হয় খেতে, খালি খালিও কিন্তু খাওয়া যায়। আর ভাবছিলাম যে আচার দিব, তো খিচুড়িতে আর আচারটা দেইনি, পরে খাওয়ার সময় আচার নিয়ে মাখিয়ে খেয়েছিলাম, আমের আচার। খুব দারুণ হয়েছিল টেস্ট, মানে এত লোভনীয়। এখন আমার দেখেও যখন আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি আমার এখনও খেতে ইচ্ছা করছে, যে এতটা টেস্ট হয়েছিল। এখন আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে টাইপের হয়েছে এই খিচুড়িটা, ভুনা খিচুড়িটা। আর এইদিকে খিচুড়ি নাড়াচাড়া দেওয়ার পরে চলে আসলাম মুরগির এখানে। মুরগিটাও কিন্তু এখনো পর্যন্ত আমি কষাচ্ছি। এদিকে খিচুড়ি হয়ে গেছে কিন্তু মুরগিটা একটু বেশি সময় ধরেই আমি কষাচ্ছি, যেন টেস্টটা খুবই ভালো হয়। যত কষানো হয় মুরগির টেস্ট কিন্তু তত ভালো হয়। আর এই যে এখন এখানেও আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। তো আজকের রান্না বান্নার ভিডিওটা এ পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে? বৃষ্টি হলে কিন্তু আমার এরকম ভুনা খিচুড়ি আর মুরগির মাংস বা গরুর মাংস যেটাই হোক না কেন খুবই ভালো লাগে খেতে, একদম জমজমাট খাবার হয়ে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।